আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি এই ভিডিওতে শেয়ার করব অনেক সময় আমাদের প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড না হলে আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখুন বন্ধুরা, আমি প্লে স্টোরে ক্লিক করলাম, করার পরে দেখুন আমি টিকটক অ্যাপটি ডাউনলোড করতে চাই, কিন্তু আমি টিকটকে ক্লিক করলাম, করার পরে ইনস্টল এখানে আমি ক্লিক করলাম। দেখুন পেন্ডিংয়ে আছে, এখনও ডাউনলোড হচ্ছে না। দেখুন ক্যান নট ডাউনলোড টিকটক। প্লে স্টোরে ডাউনলোড হতে অনেক ধরনের সমস্যা দেখায়। আবার এখন শাটারটি একটু টান দেন, দেখুন এখানে কি দেখাচ্ছে, কমপ্লিটিং সেট আপ। দেখুন এখানে বলছে যে এই 9টি অ্যাপস আপডেট হওয়ার পরে আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল হবে। এখন এতক্ষণ কি আর অপেক্ষা করার সবাই টাইম আছে? তাই কারণে আপনি কি করবেন, ব্যাক করে দেখুন সিটিংস, দেখুন এখানে সিটিংস দেওয়া আছে। এই ধরনের বেশি একটা সমস্যা হয় ওপ্পো, ভিভো, রেডমি, শাওমি এই ধরনের ফোনের ক্ষেত্রে বেশি একটা সমস্যা হতে পারে। আপনি কি করবেন, সিটিংস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন, করার পরে একটু নিচে যাবেন, যার পরে দেখুন এখানে অ্যাপস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন, করার পরে দেখুন ম্যানেজ অ্যাপ এখানে আপনি ক্লিক করবেন, করার পরে একটু নিচে যাবেন, দেখুন এখানে দেওয়া আছে গুগল প্লে স্টোর এখানে আপনি ক্লিক করবেন, করার পরে দেখুন কিলার ডাটা এখানে আপনি ক্লিক করবেন, তারপর কিলার অল ডাটা, তারপর ওকে, তারপর ব্যাক করুন। ব্যাক করার পরে আপনি প্লে স্টোরে আবার ক্লিক করবেন। এখন আমরা দেখব ডাউনলোড হয় কি না। আগে তো ডাউনলোড হচ্ছিল না, এখন দেখা যাক ডাউনলোড হবে কি না। যেমন টিকটক ডাউনলোড দিব, ইনস্টল। দেখুন বন্ধুরা ডাউনলোড হচ্ছে। এই ধরনের সমস্যা থাকলে আপনি আমি যেভাবে দেখিয়েছি এইভাবে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারেন। আর আমি আগে স্যামসাং ফোনে কিভাবে অ্যাপস ডাউনলোড না হলে কিভাবে ডাউনলোড দিতে হবে একটি ভিডিও আপলোড করেছিলাম। আর এই ভিডিওটি রেডমির ক্ষেত্রে ডাউনলোড না হলে আপনি কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড না হলে কিভাবে ডাউনলোড দিবেন, আবার অন্য আরেকটি ভিডিও বানিয়েছি। দেখুন বন্ধুরা ইনস্টল হচ্ছে, আর একটু অপেক্ষা করলেই ওপেন আসবে, তারপর আমরা টিকটক অ্যাপটি ব্যবহার করতে পারবো। দেখুন টিকটক ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখন আমরা দেখুন টিকটক ডাউনলোড হয়ে গেছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।